আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের পূর্বের ক্লাসের পরের অংশ, অর্থাৎ গত ক্লাসে তোমাদের আমি যতটুকু আলোচনা করেছিলাম ইউনিট 6 থেকে আজকে আমরা এরপরে যাব। তো আজকে আমরা 21 নম্বর বাক্যটা নিয়ে আলোচনা করছি। তোমরা যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আজকে আমরা দেখতে পাচ্ছি, প্রথমত এখানে দেখতে পাচ্ছি শাহিন। শাহিন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্টে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু মূল পাওয়ারের শেষে আপনাকে এস বা ইএস যোগ করতে হয়। এখানে একটা শব্দ দিয়েছে গেট। এখন গেট শব্দটার সাথে আমাকে এইটাই করতে হচ্ছে, কেননা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা মূল ভার্বের সাথে এস যোগ করে। এটা হচ্ছে V1, এটা বসতে পারে না। এটা হচ্ছে গেটিং, হ্যাঁ গেটিং আছে, আইএনজি আছে, এটাও হবে না। এরপর লিখে আছে গঠেন, এটাও হবে না, কেননা এটি হচ্ছে কি ভিতরে। ঠিক আছে, এক কথায় বলছি সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কখনো এস বা ইএস যোগ হবে, বাকিগুলো আনসার উত্তর হচ্ছে না। আচ্ছা, এরপর আমরা 22 নাম্বার দেখবো। 22 নাম্বারে দেখতে পাচ্ছি ইন্টেন্ট হচ্ছে কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। তো আমরা জানি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে মূল ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করতে হয় বা করতে পারে। তো সেই ক্ষেত্রে আমার একটা শব্দ দিয়েছে, এখানে ওয়ান্ট আছে। এখন এটা তো আনসার হচ্ছে না। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বের সাথে এস যোগ আছে, এটা আনসার হচ্ছে। এখানে আইএনজি যোগ আছে, এগুলা উত্তর হচ্ছে না। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান্টেড, এটা B3, এটাও হচ্ছে না। তাহলে আমার আনসার কোনটা হচ্ছে? ভার্বের সাথে যেটা এস যুক্ত আছে সেটাই। এরপর আমরা পরবর্তী 23 নাম্বার দেখে নেব। 23 নাম্বার দেখতে পাচ্ছি ম্যানি টুরিস্ট, অর্থাৎ সাবজেক্টটি হচ্ছে প্লোরাল। সাবজেক্ট যেহেতু প্লোরাল আছে সেই হেতু এখানে একটা ভিজিট দিয়েছে এবং এভরি ইয়ার দিয়েছে। এভরি ইয়ার যেহেতু আছে প্রত্যেক বছর, মানে প্রত্যেক বছর, এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এটা প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে আমরা কোনটা বসাইতে পারি? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে প্রথমে দেখছি যে আমার সাবজেক্টটি হচ্ছে প্লোরাল, তাহলে ভিজিটস এটা হবে না, কেননা এস যোগ আছে। এখানে এটাও হবে না, কেন হবে না? আইএনজি যোগ আছে। আমি বলেছি ভার্বটি প্লোরাল ফর্ম হবে এবং প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে এই যেটা, অর্থাৎ এখানে এটা হচ্ছে ভার্বটি প্রেজেন্ট ফর্ম আছে, এটা আনসার হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ভিজিটেড, এটা হচ্ছে কি B3, এটাও হবে না, কেননা সাবজেক্টের পর সরাসরি তো B3 বসতে পারে না, তাই না? আচ্ছা, এরপর আমরা 24 নাম্বার দেখব। 24 নাম্বার দেখতে পাচ্ছি আমরা এখানে সান দিয়ে আছে, সান মানে সূর্য। এরপর এখানে দিয়েছে শাইন, অর্থাৎ কিরণ দেওয়া, ব্রাইটলি ইন ইন্দোনেশিয়া, অর্থাৎ মানে ইন্দোনেশিয়ায় সূর্য খুব কিরণ দিচ্ছে প্রখরভাবে। ঠিক আছে, তো সাবজেক্টটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এখানে চাইলে এই আনসারটা করব না, কেননা এটার সাথে এস যোগ নাই। এরপর এখানে এস যোগ আছে, আমরা চাইলে এটা আনসার করতে পারি, কেননা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। এইখানে তো আগে থেকে ই দেওয়া ছিল, এই জন্য শুধুমাত্র এস হবে। এরপর আইএনজি যুক্ত হবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে শর্ট, এটা B3, এটাও হবে না। তার মানে আনসার কোনটা হচ্ছে? বি নাম্বারটা, কেননা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য মূল ভার্বের শেষে আমরা এস যোগ করলাম। আচ্ছা, এরপর আমরা 25 নাম্বার দেখব। 25 নাম্বার আমরা দেখতে পাচ্ছি পিপল, সাবজেক্টটি হচ্ছে প্লোরাল। যেহেতু প্লোরাল আছে, এরপর আমাদের একটা শব্দ দিয়েছে পারফর্ম। ঠিক আছে, পারফর্ম বলে। আচ্ছা, এখন ড্যান্সেস, সাবজেক্টে যেহেতু প্লোরাল আছে আমাদের এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। যেহেতু প্রেজেন্ট ফর্ম বসাতে হচ্ছে, আমাদের এখানে তো এস যোগ আছে, এটা হবে না। তাহলে এখন এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তো এটি আমাদের আনসার হচ্ছে, কেননা আমার সাবজেক্টই প্লোরাল, এই জন্য। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আইএনজি যুক্ত, এটা আসবে না। এরপর এটি হচ্ছে ইডি যুক্ত, এটাও হবে না, কারণ কেননা আমার সাবজেক্টটি হচ্ছে প্লোরাল এবং বাক্যটি হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এরপরে আমরা 26 নাম্বার দেখব। 26 নাম্বার দেখতে পাচ্ছি আমরা এখানে ইনটেন্ট আছে, এটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। এখন এখানে একটা শব্দ দিয়েছে শেয়ার।
শেয়ার মানে ভাগাভাগি করা। সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার। একটা জিনিস মনে রাখবেন, আমি বারবার কথাটা বলছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে এখন এটার সাথে এস যুক্ত নেই, এটা আনসার হলো না। এটার সাথে আইএনজি আছে, এইটাও আনসার হলো না। এটা B3 আছে, এইটাও আনসার হলো না। তাহলে উত্তর কোনটা হলো? শেয়ার্স। ঠিক আছে, অর্থাৎ ভার্বের সাথে এস যুক্ত হয়ে আছে। এরপর 27 নম্বর দেখব। 27 নম্বর দেখতে পাচ্ছি দ্য কান্ট্রি, অর্থাৎ দেশ, দেশের কথা বলেছে। এটা অবশ্যই একটি থার্ড পারসন সিঙ্গুলার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাউন। কেমন বলেছে? মেনি ন্যাচারাল বিউটিস বলেছে, এখানে হ্যাপ আছে। আমরা জানি কি হ্যাপ হেসের যে ব্যবহারগুলো আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আপনি চাইলেও কখনো হ্যাপ ব্যবহার করতে পারবেন না। আপনাকে এখানে হ্যাপ ব্যবহার করতে পারবেন না, হেভিং ব্যবহার করতে পারবেন না, হ্যাডও ব্যবহার করতে পারবেন না। আপনাকে বসাতে হবে হ্যাস। হ্যাড ব্যবহার করানো যাবে কখন? ওই বাক্যের মধ্যে যদি কোথাও আগে পড়ে মাঝখানে কোথাও যদি অতীত নির্দেশক কোনো শব্দ থাকে, সেক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করতে পারবো। কিন্তু এই বাক্যের মধ্যে তো আমরা অতীত নির্দেশক কোনো কিছু পাচ্ছি না, তাই না? আচ্ছা, এবার পরবর্তী আমরা 28 নাম্বার দেখবো। 28 নাম্বারে দেখো তো এখানে কি আছে, লিখে আছে উই আছে। উই হচ্ছে কি প্লোরাল, একটি প্রোনাউন, প্লোরাল প্রোনাউন আছে। এরপর ডিফারেন্ট ফেস্টিভ্যালস বলেছে ইন আওয়ার লাইফ, অর্থাৎ সি দিয়ে আছে, অর্থাৎ সাবজেক্টটি যেহেতু প্লোরাল, তাহলে আমাদের এখানে ভার্বের সাথে এস যুক্ত হবে না, ভার্বের সাথে আইএনজি যোগ হবে না, B3 হবে না। তাহলে আনসার কোনটা হচ্ছে? সি হচ্ছে। কেননা ওই যে আমার সাবজেক্টটি হচ্ছে প্লোরাল, সাবজেক্টটি প্লোরাল থাকলে আমাকে অবশ্যই কী করতে হবে? ভার্বটিও প্লোরাল ফর্ম করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা 30 নাম্বার দেখবো। দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ স্বাধীনতা দিবস বলেছে। এটা থার্ড পারসন সিঙ্গুলার, এখানে বি দিয়ে আছে। বি মানে হচ্ছে টু বি, ভার্ব, এমিজার, ওয়াজ, ওয়ার ইত্যাদি, এই শব্দগুলোকে বুঝিয়েছে। তো আমরা এখন সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, সেই ক্ষেত্রে আমরা আনসার করতে পারি ইস। চাইলে আমরা আর বসাতে পারি না, এম বসাতে পারবো না, ওয়ার আমরা বসাতে পারবো না। কেননা ওই যে বলেছি থার্ড পারসন সিঙ্গুলার, এখানে আমাকে ইস ব্যবহার করতে হবে, চাইলে আমি আর ব্যবহার করতে পারবো না। এরপর আমরা 30 নাম্বার দেখতে পাচ্ছি, এখানে ইনটেন্ট সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার। এখানে একটা শব্দ আছে ইস্টারডে, এই যে দেখেছ ইস্টারডে শব্দটি আছে, এটি হচ্ছে কি আমরা জানি কি বাংলা অর্থ হচ্ছে গতকাল, অতীত নির্দেশক। অতীত নির্দেশক যেহেতু শব্দ আছে, তা আমরা পুরা বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাব। এখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে গেলে কী হবে? সাবজেক্টের পর B2 হবে। এখন এই ভার্বের সাথে এস যোগ আছে, এটা আনসার হচ্ছে না। এই যে এটা হচ্ছে B1, এটাও আনসার হচ্ছে না। এটা হচ্ছে V2, রাইট টু উইটেন, এটা হচ্ছে আমাদের আনসারটা। এটা হচ্ছে ওয়েটিং আইএনজি যোগ করেছে, এটাও আনসার হচ্ছে না। তাহলে উত্তর হচ্ছে কোনটা? এটা। কেননা এটা হচ্ছে B2, সাবজেক্টের পর B2 হইলে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখে নিব যে আমাদের 31 নাম্বারটা কি আছে। লিখে আছে দ্য আয়ারল্যান্ডস বলে আছে 31 নাম্বারটা। যেহেতু সাবজেক্টটি প্লোরাল, এস যোগ করেছে তো সাবজেক্টটি প্লোরাল করে আছে। প্লোরাল সাবজেক্টের পুরো আর্টিকেল দা ব্যবহার হইতে পারে। এখন আমরা এখানে একটা বি দেখতে পাচ্ছি, টু বি ভার্ব, আমাকে টু বি ভার্ব ব্যবহার করতে হবে। টু বি ভার্ব আমি কোনটা বসাবো? সাবজেক্টটা যেহেতু প্লোরাল এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের 4টা অপশন দেখতে পাচ্ছি, সেখানে ইস হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হইতে পারে, আর কিন্তু প্রেজেন্ট টেন্সে ব্যবহার হইতে পারে মানে প্লুরালের সাবজেক্টের জন্য। এরপর এম তো সর্বদা আয়ের জন্য হয়। ওয়াজ এটা হচ্ছে পাস্ট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন ওয়াজ ব্যবহার করতে হয়। ঠিক আছে, এবার আমরা পরবর্তী দেখতে পাচ্ছি 32 নাম্বারটা লেখা আছে এভরিওয়ান। এভরিওয়ান মানে প্রত্যেকে। ইংরেজিতে কতগুলো শব্দ আছে, এই শব্দগুলো যদি সাবজেক্টে থাকে তাহলে ভার্বটা অবশ্যই থার্ড পারসন মানে ভার্বের সাথে এস বা ইএস যোগ করা যায়, যোগ করতেই হয়। তাহলে এখানে উইশ একটা শব্দ দিয়েছে, আমরা এইটা শব্দের শেষে আমরা ইএস যোগ করব। তাহলে এইটাতে নাই, এটা আনসার হচ্ছে না। এটাতে আছে ইএস, তাহলে এইটাই আনসার হচ্ছে। এরপর আমরা পরবর্তী দেখতে পাচ্ছি উইশিং আছে, উইশিং বলেছেন, ভার্বের সাথে আইএনজি যোগ করছে, তাহলে এটাও হচ্ছে না আনসার। আমরা পরবর্তী যাচ্ছি, এখানে লিখে আছে উইস্ট আছে, তাহলে আমরা কি করতে পারি?
এই বাক্যটা অর্থাৎ আমরা এই জিনিসটা আমরা এটাও ক্রস দিতে পারি, কেননা ওই যেখানে পাস্ট টেন্স বা অতীত নির্দেশক আমরা কোনো শব্দে দেখতে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে উইশ বসাতে পারি। ঠিক আছে, এবার আমরা পরবর্তী 33 নাম্বারটা দেখে নেব, যেখানে লেখা আছে ইন্দোনেশিয়া, অর্থাৎ একটি দেশের নাম, সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি সিচুয়েট অর্থাৎ অবস্থিত। সেক্ষেত্রে এখন ইন্দোনেশিয়া তো নিজে নিজে অবস্থিত হতে পারে না, অন্য কেউ প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এখন সেক্ষেত্রে আমাদের এখানে ভার্বটা যখন আমরা বসাতে যাব, এটা যেহেতু পেসিভ আছে, হ্যাঁ যেহেতু পেসিভ আছে, আমরা এখানে ভার্বের সাথে এস যোগ এটা করব না। এখানে লেখা আছে সিচুয়েটিং আইএনজি আছে, এটাও করতে পারবো না, সিচুয়েটেড এটাও করতে পারবো না, কেননা যে আমাদের আনসার হবে এটা পেসিভের ক্ষেত্রে সাবজেক্টের পর এম ইজ আর হয়, এরপর কিন্তু বি তিরে হয়। এটা হচ্ছে পেসিভ স্ট্রাকচারের একটি নিয়ম। ঠিক আছে, এবার আমরা পরবর্তী যাব, পরবর্তী আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ইনটেন্ট, সাবজেক্টই থার্ড পারসন সিঙ্গুলার আছে, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্পেন্ড মানে হচ্ছে ব্যয় করা। এখন সাবজেক্টই থার্ড পারসন সিঙ্গুলার আছে, আমাকে ভার্বের সাথে অ্যাস যোগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে স্পেন্ড আছে এটাও কাটলাম, এখন এটা বসাতে পারি, কেননা সাবজেক্টই থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ভার্বের সাথে কি যোগ করতে পারি, এস যোগ করতে পারি। আইএনজি যোগ তো হবে না, স্পেন্ডিং হচ্ছে না, স্পেন্ড এটাও হচ্ছে না, তাহলে আমাদের আনসার কোনটা হচ্ছে, বি নাম্বারটা। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি 35 নাম্বারটা লেখা আছে দ্য প্যাচেস বলেছে, দ্য ম্যাচেস সেন্ড টু, এখানে বলেছে এরপর একটা টু বি বার ব্যবহার করতে বলেছে। এখন দ্য ম্যাচেস মানে হচ্ছে বার্তাটি, যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে, আমাকে এইখানে অবশ্যই ইজ ব্যবহার করতে হবে। আমি চাইলেও আর বসাতে পারবো না, এম বসাতে পারবো না, অয়ারও আমরা চাইলে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এরপর আমরা 36 নাম্বার দেখে নিব। 36 নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্টটি হচ্ছে প্লুরাল সাবজেক্ট, যেহেতু প্লুরাল সাবজেক্ট আছে সেক্ষেত্রে আমার কি করতে হবে, ভার্বটি সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা চাইলে এস যুক্ত ভার্ব আমরা ব্যবহার করতে পারছি না, আমরা এটা বসাবো, কেননা সাবজেক্টিভ প্লুরাল হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হইতে পারে না, আইএনজি যুক্ত হবে না, এটাও বাদ। এরপর এটাও হবে না, এটা হচ্ছে বি2, এটাও হচ্ছে না। এরপর আমরা 37 নাম্বার দেখব, লেখা আছে ট্র্যাডিশনাল মিউজিক, অর্থাৎ ঐতিহাসিক গানগুলা বলেছে, ঐতিহাসিক গান বলেছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমাদের সাউন্ড শব্দ দিয়েছে, যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস যোগ হবে, এটা আনসার হচ্ছে না, এটাই আমাদের আনসার হচ্ছে আইএনজি যুক্ত, এটাও হবে না, ইডি যুক্ত এটাও আমার আনসার হচ্ছে না, তাহলে উত্তর হচ্ছে কোনটা, বি নাম্বারটা। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা পরবর্তী দেখে নিব 38 নাম্বারটা, লেখা আছে ইন্টেন্ট, সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, আমাকে এখানে একটা আক্স শব্দ দিয়ে আছে, তো সেক্ষেত্রে আমি আক্স শব্দটা যখন এখানে বসাবো, সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, অবশ্যই ভার্বের সাথে আমাকে এস যোগ করতে হচ্ছে, এটাও আনসার হচ্ছে না, এটা আনসার হচ্ছে, এটাও হবে না কেননা আইএনজি আছে, এটাও হবে না কেননা এটা বি2 দিয়ে আছে। ঠিক আছে, আমরা এবার 39 নাম্বার দেখব, লেখা আছে দ্য বিচ, অর্থাৎ বিচ মানে তো সাগর পাড়ে, তা আমরা এখন এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, তা আমরা এখন দেখতে পারি এখানে একটা শব্দ দিয়েছে বিকাম, বিকাম মানে কি হওয়া, সেক্ষেত্রে আমরা এখানে বিকাম এটা দিব না, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস যোগ হবে, বিকামিং আইএনজি যুক্ত হবে না, এরপর বিকেমও হবে না, কেননা ওই যে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে আপনাকে এস বা ইয়ে যোগ করতে হচ্ছে। তো আজকে ক্লাসের সর্বশেষ যে বাক্যটি আছে, সর্বশেষ বাক্য, এবং এই অধ্যায়টি 2টি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ করেছি, 40টা বাক্য প্র্যাকটিস করলাম। দেখো 40 নম্বর সর্বশেষ যে বাক্যটা দেখতে পাচ্ছি, সাবজেক্ট হচ্ছে উই আছে, প্লুরাল সাবজেক্ট। ঠিক আছে, এখন যেহেতু প্লুরাল সাবজেক্ট আছে, আমরা চাইলে ভার্বের সাথে কখনো এস যোগ করতে পারবো না, ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবো না, আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারবো, এরপর আমরা চাইলে এটাও বসাতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে, লার্ন, অর্থাৎ বি1 হচ্ছে, আমরা চাইলেও এটার সাথে এস বা ইএস যোগ করতে পারবো না। তো আজকের ক্লাসের মধ্য দিয়ে তোমাদের পঞ্চম শ্রেণী রাইট ফ্রম ভার্বসের প্র্যাকটিসের যে নিয়মগুলো আছে, ইউনিট 6 বা ইউনিট 6 অধ্যায় থেকে তোমাদের 40টি প্র্যাকটিস
একটা একটা করে আজকের মতো বোঝানো হলো। তো এই পর্যন্ত আজকে ক্লাসটা সমাপ্ত করছি। পরবর্তী আমরা ইউনিট 7 নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।